এই বিশ্বকাপে মরক্কো নামে একটি দেশ খেলতেছেন বিশ্বকাপ খেলা। তারা একটা খেলার মধ্যে যখন বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পরে সকল খেলোয়াড় মিলে একসাথে একই লাইনে দাঁড়িয়ে তারা একই সঙ্গে আল্লাহকে সেজদা দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিজয়ী হওয়ার পরই তারা আল্লাহকে সেজদা দিয়ে প্রমাণ করেছেন যে আমাদের উপর একজন স্রষ্টা রয়েছেন, আরশের অধিপতি, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন কোন ইমানদার মুসলমানরা বিজয়ী হবে, বিজয়ী হওয়ার পরে নাচানাচি নয়, গান বাজনা নয়, ঢোল তবলা নয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সর্ব অবস্থায় বিজয়ী হওয়ার পরে ইস্তিগফার এবং সিজদা করতে হবে কাকে? সুতরাং মরক্কোর এই সমস্ত প্লেয়ারদেরকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। ভালো করে বোঝেন, ফতুয়া বিভ্রান্ত হবেন না। মরক্কো মুসলমান দেশ খেলতে গেছে দেখেই হারাম খেলা হালাল হয়ে গেছে, না জায়েজ জায়েজ হয়ে গেছে এমন বলার কোনো সুযোগ। এই বিশ্বকাপ যখন খেলা হয়, তাম পৃথিবীর কোটি কোটি জনতার চোখ থাকে ওই খেলার পর্দার দিকে। খেলা যখন চলতেছে, গোটা পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষেরা খেলা দেখতেছে। হঠাৎ করে তারা গোল দিয়ে বিজয়ী হয়ে যখন আল্লাহকে সেজদা দেয়, এর মাধ্যমে তারা মহান আল্লাহকেই তাম পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়। সুতরাং তারা আল্লাহকে পরিচয় করে দিয়েছে, সেজদা করেছে। খেলা শুরু হওয়ার আগে তারা দাঁড়িয়ে থেকে কোরআন ও মুনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। তারা গোটা পৃথিবীকে মেসেজ দিচ্ছে ভালো মন্দ দেওয়ার মালিককে। চাইতে হলে কার কাছে চাইতে হবে? মুনাজাত করে খেলা শুরু, বিজয়ী হওয়ার পরে আল্লাহকে সেজদা। এই মরক্কোর কয়েকটা প্লেয়ার বিজয়ী হওয়ার পরে গ্যালারিতে মা খেলা দেখতেছিলেন। বিজয়ী হওয়ার পরে এক দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা তাদের কপালের মধ্যে চুমু দিচ্ছেন, বুকে জড়িয়ে আদর করছেন, মহব্বত করছেন। একটা সন্তানের প্রতি মায়ের কত মহব্বত, ভালোবাসা, এটাও প্রমাণ হয়ে গেল। একজন মুসলিম যুবক তার মাকে কত ভক্তি করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, এটাও জাতির কাছে তারা ফুটিয়ে তুলেছে। সুতরাং আমরা ভালোকে ভালো বলি, কালোকে কালো বলি। তারা যে ভালো কাজগুলো করেছে এগুলো অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে। সুতরাং যারা ভালো কাজ করেন, আল্লাহকে সেজদা করে সেজদা দেওয়াকে প্রমোট করেন, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে জাতির কাছে পরিচয় করে দেয়, পৃথিবীতে প্রকাশ করে দেয়, শুভকামনা করতে হলে, সাপোর্ট করতে হলে তাদেরকেই করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আমরা সফল হতে চাইলে কার মডেল ধরবো? রসুলের। জোরে বলেন কার মডেল? রসুলের মডেলে আমাদের পুরো জীবন পরিচালিত হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সকল জায়গায় রসুলের আদর্শ আছে না নাই? রসুলের মডেল আছে না নাই? সব জায়গায় আমাদের রসুলের মডেল অনুসরণ করতে হবে। এবং রসুলের মডেল অনুসরণ করাকে ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমরা গত 2 জুমা যাবত আলোচনা করেছিলাম পবিত্র আশুরার গুরুত্ব, তাৎপর্য, এবং গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র কারবালার ঘটনা এবং শিক্ষা। কারবালার পন্ত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের 72 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে জীবন দিয়েছেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করেন নাই। আর কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে হক এবং বাতিলের দ্বন্দ্ব, হকের পক্ষে কিভাবে টিকে থাকতে হয়। আর আমি আপনাদের আলোচনা করেছিলাম গত জুমায়, কারবালা কোনো জায়গার নাম নয়। কারবালা শব্দটির মূল শব্দ কারিবুল বালা, বিপদে পতিত হওয়ার জায়গা। বিপদে পতিত হওয়ার মানে ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গায় বিপদে পড়ে সেই জায়গার নাম কি? কারবালা। তার মানে যুগে যুগে ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়েছেন সেই জায়গার নাম হলেন কারবালা। কারবালা শুধু ইরাকের ফোরাত নদীর তীরে নয়, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। তার মানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল। কথাকে বোঝেন নাই? তাহলে সবাই কথা বলেন, অগ্নিকুণ্ডটাই ছিল। হযরত মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে ফিরাউন মুসা নবীকে মারার জন্য হামলা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের মধ্যে চলে গেলেন, সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। তার মানে হযরত মুসা আলাইহিস সালামের জন্য ওই লোহিত সাগরটাই ছিল।
হযরত ইউসুফ আলাইহিস সালাম হকের পক্ষে থাকার কারণে ইউসুফ নবীকে জেলের মধ্যে বন্দী করা হলেন 10 বছর পর্যন্ত। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী ছিলেন, তার মানে ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই মিশরের জেলখানাটাই ছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিতে দিতে মাছের পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভেতরে 40 দিন পর্যন্ত তাকে হেফাজত করলেন। তার মানে বোঝা গেল হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেটটাই ছিল। এই বাংলার জমিনে গত 17 বছর ধরে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ কত আলেমদেরকে আয়না ঘরে বন্দী করেছে, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছে। ওই জুলাই আর আগস্ট মাসের ভেতরে 1700 ছাত্র জনতাকে তারা গুলি করে হত্যা করেছে। তার মানে গত 17 বছরে এই বাংলাদেশে ইমানদার মুসলমানদের জন্য ছিল। এ জোরে বলেন, কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে? কারবালা বাংলাদেশই ছিল গত 17 বছর ইমানদার মুসলমানদের জন্য। কারবালা আপনি আমি তো বুঝবো না, আমরা তো তেলতেলা গোয়েন্দার ছিলাম, আমাদের কোনো বিপদ ছিল না। যারা জেলে মাসের পর মাস বন্দী ছিল, আয়না ঘরে বন্দী ছিল, তারা বুঝতে পেরেছে বাংলাদেশে কারবালা কাকে বলে। অথচ আমাদের জন্য দুঃখ পরিতাপের বিষয়, ওই হাসানুল হক ইনু যিনি এই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত, গত 2 দিন আগে তার বিরুদ্ধে রায় দেওয়া হলো। 6 জনকে হত্যা করার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায়, তাকে সাজা দেওয়া হলো মাত্র 10 বছর জেল। কয় বছর? মানবতা বিরোধী অপরাধে মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, এই সমস্ত সোনার মানুষদেরকে মিথ্যা মামলা সাজাইয়া নাটক করে জুডিশিয়াল কেলেঙ্কারির মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করা হলো। আল্লামা সাইদিকে 13 বছর জেলে রেখে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া হত্যা করা হলো। আর হাসানুল হক ইনু প্রকাশ্য হত্যার সাথে জড়িত, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হলো। এগুলো বিচারের নামে হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। একই মানবতা বিরোধী মামলা, একই ট্রাইব্যুনাল, নিরপরাধ মানুষের হয় ফাঁসি আর হাসানুল হক ইনুর হয় 10 বছরের জেল। এগুলো কি সঠিক বিচার হচ্ছে? হাসানুল হক ইনু 5ই আগস্টের 3 দিন আগে স্বৈরাচার হাসিনাকে ফোন দিয়ে বলেছিল, আপা আন্দোলন যে কোনো ভাবে দমাতে হবে, প্রয়োজনে হেলিকপ্টার থেকে গুলি ফেলান, বোমা মারেন, এই জামাত শিবির বিএনপি শেষ করে দেন। তাহলে হাসানুল হক ইনুর হুকুমেই হত্যাকাণ্ড হলো, আর তাকে দেওয়া হলো মাত্র 10 বছরের জেল। তার মানে বোঝা যায় এই ঘাতকদেরকে পরিকল্পিতভাবে বাঁচানোর ষড়যন্ত্র চলতেছে। আমরা এই সমস্ত ঘাতক হত্যাকারী গণহত্যার সাথে জড়িত এদের আমরা কখনোই এই রকম মুক্ত এবং তাদের নিরাপদ দেখতে চাই। তার মানে বলতে চাচ্ছিলাম, কারবালা শুধু ইরাকের ফুরাত নদীর তীরে নয়, ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গায় বিপদে পড়ে সেই জায়গার নাম কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ইমানদার মুসলমানের ইমানের পরীক্ষা দিতে গিয়ে যে জায়গার মধ্যে বিপদে পড়ে সেই জায়গার নাম হলো কারবালা। আর আসল কারবালা হলেন ইরাকের ফুরাত নদীর তীরে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে গেলেন, সেই দিন শাহাদাত বরণ করলেন। পরিবারের 72 জন সদস্যদেরকে নিয়ে জীবন দিলেন। এই কারবালার মর্মান্তিক ঘটনা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। ওই ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার ঘটনা যেই দিন সংঘটিত হলেন, ওই কারবালার যুদ্ধ সংঘটিত হওয়ার কিছুক্ষণ আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আবুল কাসিমের সঙ্গে ইমাম হাসান, তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে সকিনা, এই সকিনাকে আবুল কাসিমের সঙ্গে বিবাহ দিয়েছিল। তার কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই 72 জন সদস্যকে হাতে হাত রেখে যখন শপথ পড়ানো শুরু করে দিচ্ছিলেন, তখন তার মনে পড়ল তার ভাই ইমাম হাসানের সঙ্গে তার ওসিয়ত করা ছিল তার সন্তান এবং তার ভাইয়ের সন্তানের সঙ্গে বিবাহ করে দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই কারবালার
প্রান্তরে আমরা যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাই, আমার ভাইয়ের ওসিয়তটা অপূর্ণ থেকে যাবে। এই জন্য কারবালার প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হওয়ার আগে আমি এই আবুল কাসেম আর সকিনার মধ্যে বিবাহ সম্পূর্ণ করে দিতে চাই।